হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখেছি, যে সেন্টেন্স থেকে সাবজেক্ট কিভাবে চেনা যায় ভার্ব ইউজ করে। যারা সেই ভিডিওটা এখনো দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি। এই ক্লাসে ঢোকার আগে ওই ভিডিওটা একবার দেখে নিলে আজকের যে টপিক নিয়ে আলোচনা করব তা বুঝতে অনেকটা সহজ হবে। কারণ আজ আমরা সাবজেক্ট থেকে এক ধাপ এগিয়ে। ওকে, তাহলে আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটা টপিক শিখব যেটা বুঝে ফেললে সেন্টেন্স বোঝা সহজ, রাইটিং ক্লিন, স্পিকিং কনফিডেন্টলি আসবে, আর আইএলটিএস এর যে গ্রামার ভুল হয় বা গ্রামাটিক্যাল মিস্টেক হয় সেগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের টপিক কি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অবজেক্ট কি, অবজেক্ট কয় প্রকার, ভার্ব অবজেক্ট আর প্রিপোজিশন অবজেক্ট কিভাবে চিনবো, আর প্যাসেজ থেকে অবজেক্ট বের করব কিভাবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও শেষ করার পর অবজেক্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা আসি যে অবজেক্ট কি। অবজেক্ট হলো ভার্ব দ্বারা প্রভাবিত ওয়ার্ড, অর্থাৎ একটি বাক্য যে ব্যক্তি, বস্তু বা বিষয় দ্বারা প্রভাবিত হয় বা যার উপরে কাজটি সংঘটিত হয়। ওকে, অর্থাৎ যার উপরে কাজটি গিয়ে পড়ে। সহজ করে বললে, ভার্ব যাকে আঘাত করে, ভার্ব যাকে স্পর্শ করে, সে ওয়ার্ডটাই অবজেক্ট। আর যদি আমি আরেকটু বলি, বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয় ভার্ব দ্বারা প্রভাবিত হয় সেটাই অবজেক্ট। ওকে, এবার চলেন অবজেক্ট কত প্রকার। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এখন আমরা এক এক করে গভীরভাবে বুঝবো। প্রথমে আসি যে ভার্বের অবজেক্ট কি বা কাকে বলে। ভার্বের অবজেক্ট হলো বাক্যের সেই ব্যক্তি, বস্তু বা বিষয় যার উপর ভার্ব অথবা কাজ কি করে প্রভাব ফেলে, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুটির উপর কাজটি সরাসরি করা হয়। খেয়াল রাখবো, সব ভার্বের কিন্তু আবার অবজেক্ট থাকে না, কিন্তু ট্রান্সিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবেই। ওকে, চলেন এবার জেনে নিই কিভাবে খুব সহজে আমরা কি করতে পারি, ভার্বের অবজেক্ট চিনতে পারি। প্রথমে কি করবো, একটা সেন্টেন্স নিব অথবা একটা সেন্টেন্স দেখব। ওই সেন্টেন্সের মধ্যে কি দেখব, একটা মূল ভার্ব বা মেইন ভার্ব খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা যে ভার্বটাকে খুঁজে বের করব সেই ভার্বটাকে আমরা কি করব, প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব, কি, হোয়াট বা কাকে, হুম, এই দুইটা ওয়ার্ড দ্বারা কি করব, প্রশ্ন করব। যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কি, অবজেক্ট। আর যদি উত্তর না আসে তাহলে এটা অবজেক্ট না। এবার যদি আমি শর্টকাটে বলতে যাই, যে বাক্যে খুঁজবো ভার্বকে, ভার্বকে প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা, যেটা পাবো সেটাই অবজেক্ট। ওকে, এক লাইনে এটা আমরা মাথায় রাখতে পারি। চলেন আমরা এবার কিছু উদাহরণ দেখি। এখানে বলা আছে আই বট আ ফ্যান। তাহলে এখানে ভার্ব কোনটা, বট। বট অর্থ কি, কিনলাম। তাহলে বটকে আমরা প্রশ্ন করি কি অথবা কাকে, যে কোনো একটা নিয়ে, ধরুন কি দিয়ে প্রশ্ন করি যে কি কিনলাম। তাহলে কি কিনলাম, আ ফ্যান। তাহলে আ ফ্যানটা এখানে কি, অবজেক্ট। ওকে, আচ্ছা। এরপর বলা হয়েছে দে হেল্প দ্য নিডি। দে হেল্প দ্য নিডি, তাহলে এখানে ভার্ব কোনটা, হেল্প। হেল্প অর্থ কি, সাহায্য করা। তাহলে কাকে সাহায্য করা হয়েছিল নাকি, কাকে সাহায্য করা হয়। তাহলে দ্য নিডি, উত্তর কি আসে, দ্য নিডি। দ্য নিডি এখানে কি, অবজেক্ট। ওকে, আচ্ছা। এর পরবর্তী উদাহরণ দেখি, আলি প্লেস গিটার। আলি গিটার বাজায়। তাহলে প্লেস, প্লেসটা এখানে হচ্ছে কি, ভার্ব। তাহলে এটাকে প্রশ্ন করি যে কি বাজায়, কি বাজায়। তাহলে উত্তর কি আসে, গিটার। তাহলে এখানে গিটারটা কি, অবজেক্ট। ওকে, আচ্ছা। তাহলে 2 নম্বর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এটা কাকে বলে, বাক্যে যে প্রিপোজিশন আসে, তারপর যে ওয়ার্ড বা প্রেস আসে, সেটাই কি, প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, মনে রাখবো, প্রিপোজিশন নিজে কখনো একা থাকে না, প্রিপোজিশনের পর যেটা আসে সেটাই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে প্রিপোজিশন অবজেক্ট চেনার ট্রিক, প্রিপোজিশনকে প্রশ্ন করব
কিভাবে? কোথায়, কার কাছে, কোন, কিসের সাথে, এগুলো দিয়ে প্রশ্ন করব। যে উত্তরটা কি করবে আসবে সেটাই অবজেক্ট অফ প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা শর্টকাটে কিভাবে চিনবো? প্রিপোজিশন, প্রিপোজিশন প্রশ্ন করব কি দিয়ে? কোথায় অথবা কাকে অথবা কিসের সাথে, যে উত্তরটা পাবো সেটাই কি অবজেক্ট অফ প্রিপোজিশন। চলেন উদাহরণ দেখি। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা? দ্য ক্যাট অবশ্যই সাবজেক্ট, দ্য টেবিল এটাকে আমরা অবজেক্ট ধরতে পারি, ইজ ভার্ব, তাহলে কি আছে? আন্ডার, আন্ডার তো কি নিচে, তাহলে এটা একটা কি প্রিপোজিশন। ওকে, তাহলে প্রিপোজিশনকে প্রশ্ন করি আন্ডার তো কি নিচে, তাহলে প্রশ্ন করি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে প্রশ্ন করলে কি আসে? দ্য টেবিল, দ্য টেবিল। তাহলে এখানে যে দ্য টেবিলটা পাইছি এটা হচ্ছে কি অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে অবজেক্ট অফ প্রিপোজিশন কোনটা? দ্য টেবিল। ওকে, এরপর রানা গিভস আ বুক টু হিজ সিস্টার। রানা ব্যক্তির নাম, সিস্টার পার্সন, গিভস একটা ভার্ব দেওয়া, এ বুক একটি বই, তাহলে প্রিপোজিশন কোনটা? অবশ্যই কি টু, টুটা কি একটা প্রিপোজিশন। তাহলে টুকে প্রশ্ন করি যে কার কাছে, কার কাছে। ওকে, তাহলে উত্তর কি আসে? হিজ সিস্টার। তাহলে এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন কি? হিজ সিস্টার। আমি গুরুত্বপূর্ণ একটা টিপ দিতেছি যেটা খুব সহজে কাজে লাগবে একটা বাক্যে, যে ভার্ব অবজেক্ট আর প্রিপোজিশন অবজেক্ট দুটোই থাকতে পারে যে কোনো সেন্টেন্সে অথবা যে কোনো প্যাসেজে। সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু না, এটা খুব একটা ইজি ইজি ব্যাপার। ওকে, আচ্ছা এতক্ষণ তো আমরা তো দেখলাম যে ভার্বের অবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট। তো এবার আমরা দেখবো কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের প্যাসেজ থেকে আমরা একই সাথে ভার্ব অবজেক্ট এবং প্রিপোজিশন অবজেক্ট বের করব। ওকে, একই সাথে। এখন আমরা যে রিয়েল প্যাসেজ থেকে অবজেক্ট বের করব এই জায়গাটায় বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। আমি ধীরে ধীরে সেটা দেখাবো। আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না এটা নিয়ে। আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম যে প্রিপোজিশনের অবজেক্ট আলাদা আলাদা সেন্টেন্সে এবং ভার্বের অবজেক্ট আলাদা আলাদা সেন্টেন্সে। ওকে, এখন আমরা রিয়েল প্যাসেজ থেকে অবজেক্ট বের করব। এই জায়গাটায় বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। তাহলে প্রথম লাইনটা আছে ফাইজান গেভ এ বুক। আচ্ছা, আমরা কি করবো? প্যাসেজ পড়তে পড়তে যেটা প্রিপোজিশন এবং যেটা ভার্ব ওটা আইডেন্টিফাই করে ফেলবো। ওকে, তাহলে ফাইজান গেভ, এই যেখানে গেভটা আছে এটা হচ্ছে কি ভার্ব, এ বুক টু, এই টুটা হচ্ছে কি প্রিপোজিশন, হিজ সিস্টার বিফোর লিভিং দ্য হাউস। তাহলে এখানে গেভ অর্থ কি দেওয়া, তাহলে কি দিচ্ছে? এ বুক। তাহলে এখানে এ বুকটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। টু অর্থ কার কাছে বা কার প্রতি। হ্যাঁ, তাহলে এখানে কি আসে উত্তর? হিজ সিস্টার, হিজ সিস্টার। তাহলে আমরা প্রিপোজিশন অবজেক্টও পাইলাম। ওকে, পরবর্তী সেন্টেন্সে যাই। হি প্লেস দ্য ব্যাগ অন, এখানে প্লেসটাও কিন্তু ভার্ব, অন দ্য টেবল অ্যান্ড টুক আ নোটবুক, এখানে টুকটাও কিন্তু ভার্ব, এ নোটবুক ফ্রম দ্য সেলফ, এখানে ফ্রমটা কিন্তু প্রিপোজিশন। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে প্লেস, প্লেসকে আমরা প্রশ্ন করব। ওকে, কি দিয়ে প্রশ্ন করব? কি রাখলো, কি রাখলো, তাহলে দ্য ব্যাগ, দি ব্যাগ, তাহলে এই ব্যাগটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। এটা হচ্ছে অন দ্য টেবিল, অন হচ্ছে কোথায়, অন হচ্ছে অন দ্বারা বোঝাচ্ছে কি কোথায়, তাহলে আমাকে প্রশ্ন করি যে কোথায় রাখলো, তাহলে আনসার আসতেছে দি টেবিল। তাহলে দি টেবিলটা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, অ্যান্ড টুক আর নোটবুক, টুকটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বে প্রশ্ন করি যে কি নিল, তাহলে হচ্ছে কি এ নোটবুক, এ নোটবুক। ওকে, এটা হচ্ছে প্রম হচ্ছে থেকে, তাহলে কোথা থেকে নিল, তাহলে দি সেলফ, সেলফ থেকে নিল বা তাক থেকে নিল, তাহলে এখানে দি সেলফটা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, অ্যাট স্কুল দ্য টিচার এক্সপ্লেইনেড, এক্সপ্লেইনেডটা হচ্ছে কি ভার্ব, দ্য লেসন টু দ্য স্টুডেন্টস, এখানে টু হচ্ছে কি প্রিপোজিশন, উইথ গ্রেট কেয়ার, উইথ গ্রেট কেয়ার, এখানে উইথ হচ্ছে কি প্রিপোজিশন। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে এক্সপ্লেইন তো বর্ণনা করলো, কি বর্ণনা করলো? দি লেসন। ওকে, তাহলে এখানে দি লেসনটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। এরপর টু তো প্রতি বা কাছে, তাহলে কার কাছে বর্ণনা করলো? তাহলে উত্তর আসে কি দি স্টুডেন্ট, স্টুডেন্ট শিক্ষার্থীদের কাছে। তাহলে এখানে দি স্টুডেন্ট হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। তারপর হচ্ছে উই, দুইটা তো সাথে, তাহলে কিসের সাথে বা কার সাথে? হ্যাঁ, তাহলে হচ্ছে গ্রেট কেয়ার,
টেক কেয়ার তো কি ভালোভাবে যত্ন সহকারে আর কি। তাহলে এখানে টেক কেয়ার হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, আচ্ছা, এবার আসেন পরবর্তী সেন্টেন্সে। During the ক্লাস চলাকালীন সময়ে ফাইজান আক্স a question about the topic and wrote the answer in his notebook। তাহলে আক্স হচ্ছে ভার্ব। তাহলে আক্স তো জিজ্ঞাসা করেছিল, তাহলে প্রশ্ন করি কি জিজ্ঞাসা করেছিল। তাহলে এটার অবজেক্ট আসে কি a question, একটি প্রশ্ন। অ্যাবাউট অর্থ কি সম্পর্কে, একটি প্রশ্ন সম্পর্কে, একটি প্রশ্ন সম্পর্কে। দি টপিক, এই টপিকের একটি প্রশ্ন সম্পর্কে। ওকে, তাহলে এখানে এই কোয়েশ্চেন হচ্ছে বারবার অবজেক্ট, আর এখানে অ্যাবাউট তো সম্পর্কে কি সম্পর্কে, দি টপিক, এই টপিকটি সম্পর্কে বা এই পাঠটি সম্পর্কে। তাহলে টপিক, দি টপিক হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট মানে কি বিষয় নিয়ে বলতে চাইছে এটা সম্পর্কে কি। অ্যান্ড রোটা তো লিখেছিল, কি লিখেছিল, এটা একটা ভার্ব। তাহলে দি দি আনসার অর্থ উত্তর। তাহলে এখানে দি আনসার হচ্ছে কি কি লিখেছিল, ভার্ব। দি আনসার উত্তর, তাহলে এখানে বারবার অবজেক্ট হচ্ছে কি দি আনসার ইন হিজ নোটবুক। তাহলে এখানে ইনটা হচ্ছে কি, ইনটা হচ্ছে ভিতরে, তাহলে কিসের ভিতরে বা কোথায়, কিসের ভিতরে বা কোথায়। ওকে, তাহলে হিজ নোটবুক, তার নোটবুকে। তাহলে এখানে প্রিপোজিশন অবজেক্ট হচ্ছে কি হিজ নোটবুক। ওকে, আফটার স্কুল, স্কুল শেষে হি বট তো কিনলো, কিনেছিল, হ্যাঁ, সাম ফ্রুটস, কিছু ফল। তাহলে বটকে জিজ্ঞেস করি যে কি কিনলো অথবা কি কিনেছিল সে। তাহলে উত্তর আসে সাম ফ্রুটস, কিছু ফল। তাহলে এখানে ভার্বের অবজেক্ট কি সাম ফ্রুটস। তারপর হচ্ছে ফর অর্থ কি জন্য। তার মধ্যে জিজ্ঞেস করি কার জন্য, যেহেতু এটা প্রিপোজিশন তাহলে হিজ মাদার, তার মায়ের জন্য। তাহলে হিজ মাদার হচ্ছে এখানে কি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, ফ্রম, এই যে ফ্রম অর্থ, ফ্রমটাও প্রিপোজিশন, ফ্রম অর্থ থেকে, কোথা থেকে, কার থেকে। ঠিক আছে, তাহলে হচ্ছে দি, তারপর হচ্ছে মার্কেট, বাজার থেকে, বাজার থেকে। সো এখানে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে দি মার্কেট। এরপর ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় ফাইজান তো শেয়ার করেছিল হিজ এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট দ্য প্লেগ্রাউন্ড, অ্যাট দ্য প্লেগ্রাউন্ড, অ্যান্ড লেটার সেন্ট, সেন্ট হচ্ছে ভার্ব, এ মেসেজ টু হিজ কাজিন অ্যাবাউট দ্য ডে। তাহলে এখানে শেয়ার হচ্ছে কি ভার্ব। তাহলে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে কি কি শেয়ার করেছিল, হিজ এক্সপেরিয়েন্স। তাহলে হিজ এক্সপেরিয়েন্সটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। ওকে, হচ্ছে উইথ এর সাথে, কার সাথে, উইথ দ্য প্রিপোজিশন। তাহলে হচ্ছে কার সাথে, প্রশ্ন করলে উত্তর আসে কি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। তাহলে হিজ ফ্রেন্ডস হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। অ্যাড অর্থ নির্দিষ্ট জায়গা বা কোথাও বুঝালে, যেমন কোথায়, তার বন্ধুদের সাথে কোথায়। দ্য প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠে। তাহলে দ্য প্লেগ্রাউন্ড হচ্ছে কি অ্যাট মানে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, অ্যান্ড লেটার পরে সেন্ড, সেন্ড করেছে, সেন্ড মানে তো পাঠানো। এ মেসেজ, তাহলে সেন্ড হচ্ছে ভার্ব, তাহলে কি পাঠাইছে, এ মেসেজ। সেন্ড তো পাঠানো, কি পাঠাইছে এ মেসেজ, তাহলে মেসেজটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। টু তো প্রতি। তাহলে এই কার প্রতি, হিজ কাজিন, তার কাজিনদের প্রতি। তাহলে হিজ কাজিন এখানে হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তারপর হচ্ছে অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে, কি সম্পর্কে। তাহলে বলতে পারি দি ডে, দিনটি সম্পর্কে। তাহলে এখানে দি ডে হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমি প্রথম থেকে বলি। এখানে হচ্ছে এ বুক, গেবের অবজেক্ট মানে ভার্বের অবজেক্ট। হিজ সিস্টার, প্রিপোজিশনের অবজেক্ট। দি ব্যাগ, ভার্বের অবজেক্ট। দি টেবিল, প্রিপোজিশনের অবজেক্ট। এ নোটবুক, ভার্বের অবজেক্ট। দি সেলফ, প্রিপোজিশনের অবজেক্ট। দি লেসন, ভার্বের অবজেক্ট। দি স্টুডেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট। গ্রেট কেয়ার, প্রিপোজিশনের অবজেক্ট। আক্স, ভার্ব। কোয়েশ্চেন, ভার্বের অবজেক্ট। দি টপিক, প্রিপোজিশনের অবজেক্ট। রোট, লিখা। দি আনসার, ভার্বের অবজেক্ট। হিজ নোটবুক, প্রিপোজিশনের অবজেক্ট। সাম ফ্রুটস, ভার্বের অবজেক্ট। হিজ মাদার, প্রিপোজিশনের অবজেক্ট। দি মার্কেট, প্রিপোজিশনের অবজেক্ট। His experience, verb object. His friend, prepositional object. The playground, prepositional object. Message, verb object. His cousin, prepositional object. The day, prepositional object. তো এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভার্ব অবজেক্ট কিভাবে চিনবো, প্রিপোজিশন অবজেক্ট কিভাবে চিনবো, তাহলে এক লাইনে উত্তর দিতে পারবেন। ভার্ব কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের অবজেক্ট পাবো, প্রিপোজিশন অবজেক্ট কোথায় অথবা কার কাছে অথবা কার সাথে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটাই প্রিপোজিশনের অবজেক্ট। এই একটা প্যাসেজ যদি
আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন বুঝে বুঝে, তাহলে অবজেক্ট আর কখনোই কঠিন লাগবে না। যদি আমার ক্লাসটা একবার করে বুঝতে সমস্যা হয়, আমি চাই আপনি এই ক্লাসটা বারবার দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।